বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নাজনীনস কিচেনে। আজকে আমি শেয়ার করব আমি বিকেলে ঝটপট কিভাবে এই নাচোসটা তৈরি করে নেই। একদম ঘরোয়া উপকরণে ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো। আর বেশি, বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি ১ম এই গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে এভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। রুটি যেভাবে আমরা ডো বানাই সেভাবে আমি বানিয়ে নিয়েছি। দিয়ে এভাবে আমি একটা আ বোর্ডের মধ্যে ভালোভাবে রুটি করে নিব। একদম পাতলা করব না, মিডিয়াম সাইজের একটা রুটি করে নিব। তো তারপর আমি এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা দেখে বুঝতে হবে আপনারা বড় বা ছোট যেকোনো সাইজেরই করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করতেছি। এটা ছোট বড় হইলে কোনো সমস্যা নেই। যেহেতু নাচোস এইজন্য আরকি ছোট বড় হলে কোনো সমস্যা নেই। আমি এভাবে ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। আর আমার ভিডিও দেখে কেউ যদি এই নাচোসটা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও। এই তো তারপরে আমি এভাবে ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। এই যে মোটা সাইজে করে রেখেছি এতে ফুলকো, ফুলকো হবে, খেতে অনেক বেশি মুসমুসে লাগবে। তো এভাবে আমি সবগুলো নাচোস কেটে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিলাম। একটা প্যান বসা দিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। দিয়ে হালকা একটু গরম হয়ে আসলেই নাচোসগুলো একটা, একটা করে দিব আর ভেজে নিব। দেখেন কত ফুলকো, ফুলকো হচ্ছে। আমি এখানে কোনো প্রকারের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি। তারপরেও ফুলকো, ফুলকো হচ্ছে। তো আমি এখানে উল্টে-পাল্টে ২ সাইডে ভালোভাবে মুসমুসে করে ভেজে নিব ব্রাউন কালার করে। তো ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল থেকে ছেঁকে উঠে নিব। নিয়ে এক সাইডে রাখবো। এভাবে আমি সবগুলো নাচোস ভেজে নিব একটা, একটা করে। তো ১ম এ আমি কিভাবে পরিবেশন করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন। তো ১ম এ একটা বাটিতে নিয়েছি নাচোসগুলো আমার পছন্দ মতো ৪ সাইডে সাজিয়ে নিয়েছি। তো এখানে আপনারা চিকেনটা ইউজ করতে পারেন। আমার কাছে আ ঝটপট তৈরি করার জন্য চিকেন ছিল না। এজন্য আমি শর্টকাট চিকেন ছাড়াই তৈরি করেছি নাচোসটা। আমার বাসায় মেয়োনিজ তৈরি করা ছিল। তো মেয়োনিজ দিয়ে নাচোস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে, মাঝে এটা বানাই এবং রেস্টুরেন্টে গেলেও এটাই আমি বেশি ট্রাই করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেয়োনিজ দিয়ে নাচোস খেতে। তো আমার মতো কে, কে আছেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজানোটা আপনাদের পছন্দ মতো সাজাবেন। এই পর্যায়ে চিকেনও দিতে পারেন অথবা বিফও দিতে পারেন। তো আমি কোনো মাংস না দিয়েই আজকে আমি শুধুমাত্র একদম সিম্পল ভাবে মেয়োনিজ ও সস দিয়েই পরিবেশন করেছি। তারপরও এত বেশি মজা হয়েছিল যে শেষ করার আগে আমার নাচোসটা ক্ষণিকের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এত বেশি টেস্ট হয়। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। Facebook থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং YouTube থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদের একেকটা সাপোর্ট অনেক বেশি একটা করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় আমাদের। আল্লাহ হাফেজ।